Hello বন্ধু, welcome back to my new blog. Today I'll discuss about Victoria Memorial. এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার একেবারে সেন্টারে অবস্থিত বলে শিয়ালদা, হাওড়া এছাড়া কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনি বাস, অটো, ওলা, উবের, র্যাপিডো এছাড়া নিজেদের পার্সোনাল গাড়ির মাধ্যমে আপনারা আসতে পারবেন। তবে সবথেকে সহজ উপায় হচ্ছে মেট্রো। মেট্রোতে আসেন তাহলে রবীন্দ্র সদন অথবা ময়দান স্টেশনে নেমে 2-3 মিনিটের পায়ে হাঁটা পথ ধরে চলে এলেই আপনারা এখানে পৌঁছে যাবেন। এবং এখানে এন্ট্রির জন্য দুটো গেট রয়েছে, একটা পিছন দিক দিয়েও ঢোকা যায়, এক সামনের দিক দিয়েও ঢোকা যায়। এবং এখানে যে এন্ট্রি ফি সেটা কেবলমাত্র বাগানের জন্য 30 টাকা নেয় এবং মিউজিয়ামের জন্য 50 টাকা একসাথে, এবং সোমবারে বন্ধ থাকে। আমি প্রথমবার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসেছি এবং আমি পিছনের গেট দিয়ে ঢুকেছি। এই যে পিছনের গেট দিয়ে ঢুকছি এবং এখানে সপ্তাহের 6 দিন খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে। আর যে বাগানটা রয়েছে, বাগানটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং মিউজিয়াম 10টা থেকে 6টা। ভেতরে कैमरा अलाउड नहीं है शायद। 64 একর জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 1,05,00,000 টাকা। রানী ভিক্টোরিয়ার মারা যাওয়ার পরে তার স্মৃতিসৌধ রূপে এটি তৈরি করা হয়। রানী ভিক্টোরিয়া মারা যান 1901 সালে এবং তারপরে 1906 সাল থেকে এই স্মৃতিসৌধ নির্মাণ কার্য শুরু হয় এবং 1912 সালে নির্মাণ কার্য শেষ হয় এবং 1921 সাল থেকে জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চত্বরে ঢুকে যাওয়ার পরে এখানে খাবার জলের সুবন্দোবস্ত রয়েছে, এছাড়া ফ্রি টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি এবং রাজস্থান থেকে এই মার্বেল পাথরটাকে আনা হয়েছিল। এখানে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন এখানে যে লোকজন এসেছে তারা বিভিন্ন ফটো তুলছে বা এখানে যে মাঠটা রয়েছে সেখানে বসে তারা সময় কাটাচ্ছে। এবং এই যে জলাধারগুলো রয়েছে এই জলাধারগুলোতে কিন্তু নামা একদম বারণ। এবং টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করার পরে আপনাদের সাথেই রাখবেন, কারণ মিউজিয়ামে ঢোকার ক্ষেত্রে টিকিটটা আবার রিচেক করা হয়। এবং মিউজিয়ামেরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেটাও দেখাবো। এই পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। বিভিন্ন স্ট্যাচু রয়েছে, পিছনের গেট দিয়ে ঢুকলে আপনারা এইগুলো দেখতে পাবেন ফার্স্ট। এছাড়া সামনের গেট দিয়েও ঢোকা যায়। और इधर जो एंट्री देखिए क्या नज़ारा है। কলকাতার আইকন দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। इधर लोग हैं पहले से, फोटो खींच दे रहे हैं इधर, शायद फोटो देंगे कुछ पैसे অ্যাকচুয়ালি चार्ज कर। এই উইন্টারের সময় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, এমনকি বিদেশ থেকেও লোকজন আসে सेटिस्फेक्शन नहीं এই मिलेगा हम लोगों ভিক্টোরিয়া को इधर। মেমোরিয়াল পরিদর্শন। खींचो फोटो, उसके बाद घर जाके कोई प्रिंटिंग এখান থেকে দেখা যায় কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং वो ज़्यादा দ্য अच्छा होंगे। 42। এবং বিদেশিদের জন্য এখানে প্রবেশ মূল্য 500 টাকা এবং ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের জন্য 100 টাকা। नहीं allowed এবং है, लिखा हुआ है এখানে बोर्ड में उधर। ড্রোন অ্যালাউ নয়। এবং এই যে इधर মাঠটা রয়েছে এখানে আপনারা ग्राउंड तो फाका ही সময় স্পেন্ড করতেই है, পারেন। भी जो लोग घूमने आया है इधर এছাড়া এখানে বিভিন্ন জিনিস कर रहा है इधर। রয়েছে এমন लेकिन যেগুলো কিন্তু এখানে আনা मेरा বারণ। तो एग्जाम है, এছাড়া নর্মাল কেক, বিস্কিট, ज़्यादा देर জলের इधर रुक বোতল, नहीं पाएंगे। নর্মাল যে जल्दी খাবারগুলো जल्दी রয়েছে करके সেগুলো আপনারা এখানে আনতেই पूरा পারেন। जगह घूम के কিন্তু মিউজিয়ামের ভিতরে निकल जाऊंगा इधर से। একদম মানা। ये बिल्डिंग है पूरा मार्बल पत्थर का बना हुआ है ये। এই কম সময়ের মধ্যে পুরোটা দর্শন হবে না, কম সময়ের মধ্যে যেটুকু সম্ভব ততটাই इधर खेल দর্শন रहा है করে बच्चा लोग, এখান থেকে देखिए বেরিয়ে যেতে হবে, कितना मौज मस्ती कर रहा কারণ है। আমার अगर পরীক্ষা आज मेरा एग्जाम রয়েছে। नहीं रहता তো तो हम भी পরীক্ষা इधर স্টার্ট आके হওয়ার कुछ टाइम बिताते। আগে কিছুটা সময় পাওয়ায় আমি আপনাদেরকে देखिए এই इसका ভিক্টোরিয়া মেমোরিয়াল হল हम পরিদর্শন इधर से घुसा, করাচ্ছি। उसका এবং আমিও কখনো এর আগে left আসিনি side है এখানে, আমারও একটা অভিজ্ঞতা হয়ে গেল। अंदर এরপরে হাতে बाद में সময় নিয়ে এলে अभी ভালো করে देख পুরো लेते জায়গাটা हैं तो सराउंडिंग দেখা जो সম্ভব garden হবে है ये। এবং দেখতে দেখতেই পুরো বেলা কেটে যাবে। और इधर सीसीटीवी लगा हुआ है तो संभाल कर कुछ
ऐसा ऐसा ना करे এই कि ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে बाद में आपको ही অর্থাৎ दिक्कत মিউজিয়ামটিতে বিভিন্ন उधर देख रही है রুমগুলোর बड़ा আলাদা আলাদা নাম इंडियन রয়েছে। फ्लैग। দ্য কুইন রুম রয়েছে, যেটা একেবারে সেন্টারে, 64 ফিট উঁচু বিল্ডিং। और गार्डन में उधर जो এছাড়াও बैठने का রয়েছে चेयर वगैरह है उधर, काफ़ी लोगों ने भी टाइम स्पेंड कर रहा है उधर। नज़ारा देखिए भाई साहब, पहली बार आया ना। अभी टाइम कितना हो रहा है? अभी 12:20। वो लोग पढ़ रहे हैं इधर। पढ़ने का भी तो अच्छा ही जगह है, लेकिन पढ़ाई में अगर मन आएगा तो सही है। उधर देख रही है ना एक बड़ा सा बिल्डिंग, ये দ্য 42 বিল্ডিং। का पीछे ही है ये विक्टोरिया मेमोरियल। नज़ारा देखिए, इधर भी एक बड़ा सा पॉन्ड है और इधर भी कपल्स लोग है। ज़्यादा भीड़ नहीं है इधर, तो इसलिए वीडियो जो मैं बना रहा हूँ अच्छा है। अगर भीड़ रहते तो इधर वीडियो करने में प्रॉब्लम्स हो सकते थे, लेकिन ज़्यादा भीड़ तो नहीं है, ठीक ही है। मेरे हिसाब से मैं बना सकता हूँ वीडियोस वगैरह। इधर कोई लोग रील्स बना रही है, कुछ समझा रहा है शायद। बहुत बड़ा है ये गार्डन। বিল্ডিংটার ভেতরে যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে যেমন মিউজিয়াম রয়েছে, ফার্স্ট ফ্লোরেও মিউজিয়াম রয়েছে, কিন্তু তাড়াহুড়োর জন্য আমার যাওয়া হয়নি। से एंट्री गेट है, अंदर में कैमरा नहीं अलाउड है। इधर कुछ लोग देख रहे हैं, कुछ है शायद। अब तो वीडियो नहीं कर पाएंगे, चलते हैं, डिस्क्राइब कर देंगे अंदर क्या क्या है। ভেতরে ঢোকার সময় টিকিটটা আরেকবার চেক করবে। তারপরে আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে সিকিউরিটি রয়েছে, সে বললো ভিডিও করা বারণ। প্রথম ভিডিও করিনি, দেন দেখলাম যে লোকজন ভিডিও করছে, ভিডিও করলাম। এটা লর্ড ক্লাইভের একটা ফটো। এছাড়া তৎকালীন যুগের যে যুদ্ধ সামগ্রী রয়েছে এখানে, এইগুলি বিশাল বিশাল, এবং তৎকালীন যুগের কিছু বইপত্র, আরও অনেক কিছুই রয়েছে। সবগুলোর ভিডিও করা হয়নি, ফটো রয়েছে। এটা যেমন পলাশির যুদ্ধের তৎকালীন সময়ের যে মিনিয়েচার ফটো, পলাশির যুদ্ধের এটা তৎকালীন যুগের বিভিন্ন অস্ত্রশস্ত্র, বন্দুক রয়েছে এখানে তৎকালীন যুগে, এবং এই যে লেখাগুলি রয়েছে সেখানে সেই জিনিসটা সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। এটাও তৎকালীন সময়ের একটা বন্দুক, মেশিন গান যে হয় না, ওইগুলো। এটা হচ্ছে বিদ্যাসাগরের লাঠি, এটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পারফিউম পট, এবং এটা যে পেনটা, এটা নেতাজি সুভাষচন্দ্র बोसের फाउंटेन पेन। मेमोरियल हो गया घूमना उधर पूरा सा। अभी तो लौटने का टाइम आ गया है, इसके बाद और कभी आएंगे इधर किसी के साथ। और ऐसा ही कभी काम में ये कोलकाता आने पड़ा, फिर टाइम अगर बचेगा तो
देख लेंगे जो इंडियन म्यूज़ियम है, बिरला प्लेनेटरियम है। ऐसे तो नहीं आ पाते, काम रहते थे ऑफिस में, ज़्यादा छुट्टी नहीं मिलती, और अगर छुट्टी मिल भी गया तो एग्ज़ाम वगैरह रहते हैं। और क्या कहूँ, और अगर छुट्टी लेते हैं तो तब दूर दूर चले जाते हैं, पहाड़ों में, नदियों में, ऐसा जैसे दार्जिलिंग, मनाली, ऐसा करके दूर दूर घूमने जाते हैं। इधर तो नहीं आ पाते। अगर कोलकाता में कभी काम पड़े तो ऐसे ही आना पड़े, ऐसे ही मतलब आना पॉसिबल होंगे। अभी तो निकल जाऊंगा इधर से। देखिए पूरा सराउंडिंग एरिया देखिए, बहुत ज़्यादा खूबसूरत है। अभी आ जाओ इधर, इधर फिर एक्सप्लोर करो। जो चार्ज लिया है एंट्री फी 50 रुपीज़ लिया है, ज़्यादा ही लिया है। 20-25 होते तो अच्छा होता। आप भी कभी आइए, अच्छा लगेगा, और जगह भी बहुत खूबसूरत है। आपका एक मोमेंट बन जाएगा, मेमोरीज, गोल्डन मेमोरीज कहते हैं ना, ये सब। टाटा। এই যে ওয়েল পেন্টিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় ওয়েল পেন্টিং এবং সমগ্র বিশ্বের যে ওয়েল পেন্টিং বড় বড় রয়েছে সেগুলির মধ্যে একটি। এছাড়া যে ড্রেসটা দেখতে পেলেন, এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তাতিয়া টোপের একটি ড্রেস। এছাড়া আরও তৎকালীন সময়ের বিভিন্ন ফটোগ্রাফি রয়েছে, যেগুলো 100 বছরেরও পুরনো। কীভাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি তৈরি করা হয়েছে একটু একটু করে, এগুলোই।